নমস্কার, আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী। আগের এপিসোডে আমি আপনাদের যোগ সম্বন্ধে বলেছি। 27টা যোগের মধ্যে 9টা যোগ সম্বন্ধে জানিয়েছি। আজকে আরো কটা যোগ সম্বন্ধে আপনাদের জানাবো। আপনারা যারা আপনাদের হরোস্কোপ বিচার করাতে চান, আপনারা সাউথ কলকাতায় দেশপ্রিয় পার্কের কাছে প্রিয়া সিনেমা হলের উল্টো দিকে অঙ্কিত জমসে যোগাযোগ করতে পারেন। এখানে অনেক জ্যোতিষ ব্যক্তিত্ব আছেন, আমিও এখানে বসি। আমি এখানে মঙ্গলবার, শুক্রবার, শনিবার 4টে থেকে 7টা অবধি বসি এবং সোমবার 12টা থেকে 3টে অবধি বসি। এখানে ফোন নম্বর আছে, এই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন, করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আজকে আমি আগে 9টা যোগ সম্বন্ধে বলেছি, আজকে 10 নম্বর যোগ বলবো। 10 নম্বর যোগ হচ্ছে গণ্ড যোগ। এর অর্থ বাধা, দেবতা অগ্নি, এটি অশুভ যোগ। 11 নম্বর যোগ হচ্ছে বৃদ্ধি যোগ, অর্থ উন্নতি, অর্থ হচ্ছে উন্নতি, দেবতা হচ্ছে সূর্য, এটি শুভ যোগ। 12 নম্বর যোগ হচ্ছে ধ্রুব যোগ, অর্থ হলো অটল এবং দৃঢ়, দেবতা পৃথ্বী, এটিও শুভ যোগ। এরপর আসছে 13 নম্বর যোগ, একে বলছে ব্যাঘাত যোগ, অর্থ হলো গভীর আঘাত, দেবতা বায়ু, এটি অশুভ যোগ। এই ব্যাঘাত যোগ যাদের, তারা কিন্তু বিভিন্নভাবে মানসিক দিক দিয়ে আঘাত পেয়ে থাকে। এরপরে আসছে 14 নম্বর হর্ষণ যোগ, অর্থ হাসি বা হাস্যময়, দেবতা হলো ভগ, এটি শুভ যোগ। এরপরে আসছে 15 নম্বর বজ্র যোগ, অর্থ হলো আকাশের বজ্র, দেবতা বরুণ, এটিও কিন্তু অশুভ যোগ। 16 নম্বর হচ্ছে অশ্রিক বা সিদ্ধি যোগ, অর্থ সফলতা, দেবতা গণেশ, এটি শুভ যোগ। এই যোগে যে জাতক জাতিকারা জন্মায়, তারা কিন্তু গণেশের স্নেহ আশীর্বাদ পেয়ে থাকেন, অর্থকরীর দিক দিয়ে ধনবান হন, এবং জীবনে খুব ইজিলি এরা যে কোনো ব্যাপারে সফল হয়। এরপরে 17 নম্বর হচ্ছে ব্যতিপাত যোগ, অর্থ হচ্ছে বিপত্তি বা বিপদ, দেবতা হলো রুদ্র, এটি অত্যন্ত অশুভ যোগ, ব্যতিপাত যোগ। এই ব্যতিপাত যোগে যারা জন্মগ্রহণ করে, তারা সারা জীবনে সর্বক্ষেত্রে তারা বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হয়। এরপর আছে বরিয়ান যোগ, অর্থ হলো শ্রেষ্ঠ, দেবতা কুবের, এটিও অত্যন্ত শুভ যোগ। প্রচুর ধন প্রাপ্তি, অর্থ প্রাপ্তি হয়ে থাকে এই বরিয়ান যোগের জাতক জাতিকাদের। আজকে এই 18 নম্বর যোগ অবধি বললাম, বাকি যোগগুলো পরবর্তী এপিসোডে বলবো। আশা করি আপনাদের শুনতে ভাল লাগছে এবং আপনারা বুঝতে পারছেন আপনাদের যেটা যোগ, আপনারা চার্টে দেখে নেবেন, দেখে আপনারা মিলিয়ে নেবেন যে যোগে যেটা লেখা আছে তার ফলাফল কিন্তু মানে 100% মিলে। নমস্কার।